বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম। এই শীতের কনকনে সবাই একটু সেফ থাকবেন, যাতে ঠান্ডা জনিত রোগ না আক্রমণ করে। সবাই স্বাস্থ্য কামনা করে বলছি। এখন নির্বাচনের সময়, নির্বাচন করবেন, ভালো কথা, কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। অনেক কষ্টের বিনিময়ে আজ আমি, আপনারা সবাই যেভাবে মিডিয়াতে বক্তব্য রাখছেন, কোনো ভয় পান না। এটা কি আজ থেকে 2-4 বছর, এই 17 বছর বলতে পারছেন? পারেন নাই। কেন পারেন নাই? কারণ তখন স্বৈরাচারী সরকার ছিল, কথা বলে নিয়ে যেত, অত্যাচার করত, হুমকি দিত, এমনকি গুমও করে ফেলছে, হাজার হাজার লোক গুম করেছে। তাই আমি বলবো, এখন যার বিনিময়ে যারা আন্দোলন করেছে, সম্মুখভাবে আন্দোলন করেছে, ফ্রন্টিয়ার যে ফাইটার যাকে বলা হয়, তাদের পিছনে আমরাও ছিলাম, আপনিও ছিলেন, সবাই ছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাই এই আন্দোলনকে বেগবান করার জন্য। কিন্তু যারা সক্রিয়ভাবে সম্মুখ ছিল, যারা ডিবি অফিসে অত্যাচারিত হয়েছে, তাদেরকে একটু মূল্যায়ন করা উচিত কি না? আমার প্রশ্ন হলো, তাদেরকে মূল্যায়ন করা উচিত কি না? যদি মূল্যায়ন করা উচিত থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব তাকে মূল্যায়ন করুন, এবং তারা যদি কোনো আবদার করে, সেই আবদার রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। কারণ যেভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে সাফল্য করেছে, 5ই আগস্টের পরে এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি, মুক্তভাবে স্টেজে বক্তৃতা দিতে পারি, অনেক কিছু বলতে পারি, ফেসবুকে খুললেই নানান আলোচনা দেখতে পাই। কিন্তু এর মূলে কারণ সেই কিছু সংখ্যক ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড যেই ছাত্ররা দেশকে মুক্ত করেছে স্বৈরাচারী সরকারের হইতে, স্বৈরাচারী সরকার হইতে যে মুক্ত করেছে, এখন আমাদের দেশকে স্বাধীন, নতুন স্বাধীন বলা হয়। এর মূলে এই ছেলেদেরকে মূল্যায়ন করার জন্য আমি বলছি আজকে অতি কষ্টে। আমি অনেকদিন যাবৎ মিডিয়াতে আসি না, কারণ কে কার কথা শোনে? কেউ কেউ তো শোনে না, শুধু সরকারদার শোনার কিন্তু প্রয়োজন নেই। কিন্তু একজন লোক যদি তার জীবন স্যাক্রিফাইস করে আমাদেরকে, আমার জীবন দেয়, যেমন আমার যে আপনার জেল হয়েছিল, ফাঁসি হয়েছিল, কার্যকরী হয় নাই, তার এই 5ই আগস্টের পরে সব মুক্ত হয়ে, বাবরের কথা চিন্তা করেন, বাবর সব এখন মুক্ত, এবং কত কত নেতা এখন মুক্ত হয়েছেন, তাদের বাবর সাহেবের যে ফাঁসি হয়েছিল। সুতরাং তাদেরকে উচিত না, যাদের বিনিময়ে আমাদের দেশটা এখন আমরা স্বাধীন নতুন জীবন পেয়েছি, তাদের একটু মূল্যায়ন করি। তারা একটা প্ল্যাটফর্ম করেছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। সমস্যা কি? তারা যদি রাজনীতি করতে চায়, ওয়েলকাম। কারণ আমাদের তো বয়স হয়েছে অ্যাবাউট 70, বয়স তো কম হয় নাই। তবে আমরা একটু তাদের স্পেস দিই না কেন, একটু ফ্লোর দিই না কেন? ইয়েস, ওয়েলকাম টু দ্য সংসদ। নো, আমরা তো দেবই না। এবং তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে দেখছেন। হাদির মতো লোককে, হাদির মতো ছেলেকে এইভাবে গুলি করে মারা হয়েছে। এবং এখনো দেখেন, প্রত্যেক দিন বিএনপির মুখ নেতা, বিএনপির যুব দলের নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক নেতাকে গুলি করে মারা হচ্ছে। কেন? কি লাভ? ক্ষমতা। লাভ হচ্ছে ক্ষমতা। আর ভাই, ক্ষমতা তো ছিলেন আপনারা। অনেকদিন যাবৎ দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকবারই আপনার নির্বাচন হয়েছে, যেভাবে হয়েছে, এবং আপনার এমপি ছিলেন, মন্ত্রী হয়েছেন। এবার যখন নতুন জেনারেশন আসছে, তাদের একটু সুযোগ করে দেন। হাসনাত আবদুল্লাহকে চান্স দেন, আপনার নাহিদ ইসলামকে চান্স দেন, যারা ব্রিলিয়ান্ট এবং যারা ফ্রন্টিয়ার যুদ্ধ করেছে, যে তাদেরকে চান্স দেন, তার সঙ্গে যাক না। আপনারা তো যাবেন, সুন্দর সংসদ হবে,
এবং সেখানে গঠনমূলক আলোচনা হবে, যেটা গঠন দেশের স্বার্থে কথা হবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে মাননীয় স্পিকার, নিয়ে সেটা কার্যকর করার চেষ্টা করবে। এবং প্রাইম মিনিস্টার তো দেশের ছেলে, প্রাইম মিনিস্টার যাবে দেশের উন্নতির জন্য। তবে সবাই যদি গঠনমূলকভাবে আলোচনা করে একমত হয়ে কি দেশ চালানো যায় না? 100 বার যায়, যদি মেন্টালি ঠিক থাকে। আর যদি সেই পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্টের সদস্য অর্থ কি? ল মেকার, আইন প্রণয়নকারী, আইন বানাবে। এবং আপনি যদি সেই সরকারের মতন মমতার মতন গায়ককে নিয়ে বানান মেম্বার অফ পার্লামেন্ট, যারা লেখাপড়া জানে না তাদের মেম্বার অফ পার্লামেন্ট বানান, তারা কি আইন প্রয়োগ করবে? তারা কি আইন প্রয়োগ না আইন কি আইন বানাবে? তারা তো কিছু জানেই না। সুতরাং এখন যদি নতুন জেনারেশনে এই ব্রিলিয়ান্ট ছেলেগুলি যায়, তাহলে সংসদ দেখবেন বাংলাদেশের পৃথিবীর মধ্যে একটা মানে মডেল হবে এই সংসদ, যদি এই ইয়াং জেনারেশন যায়। আমি বলছি এই ইয়াং জেনারেশন যদি 2-4-5 জন যেতে পারে, তাহলে এবার সংসদ হবে একটা মডেল। দেখবেন যে কেমন সংসদ হয়। আগে সংসদ প্রাইম মিনিস্টার যা বলে, স্পিকার যা বলে, সব ঘুমিয়ে থাকে, সব গান গায়, সব মমতার মতন ইয়ারা মেম্বার পার্লামেন্ট হয়। সেই সংসদ আর বাংলাদেশে হবে না ইনশাল্লাহ, যদি আমাদের দেশে মানুষ থাকে, জ্ঞানী মানুষ থাকে, সুষ্ঠু নির্বাচনের মধ্যে, এবং তাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। এবং ইউনিয়ন কাউন্সিল ধরেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ধরেন, সবখানে একটা মিনিমাম একটা কোয়ালিটি থাকতে হবে। মিনিমাম কোয়ালিটি না থাকলে তাকে সেইখানে নমিনেশন দেওয়া বা সেইখানে এই জনগণের কাছে মেম্বার চেয়ারম্যান পাস করা কোনোভাবে যুক্তিযুক্ত নয় বলে মনে করি। এই জন্য মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকা উচিত। তাই আমি আজকে যারা শুনছেন সবাইকে বলছি, যারা অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার আছেন তাদের বলছি, একটু নতুন জেনারেশন সুযোগ দিন, যাকে দেশটাকে আবার সেই সোনার বাংলা গঠন করতে পারে। সোনার বাংলা গঠন করতে হলে সোনার মানুষ চাই। দ্যাট ইজ মাস্ট বি ট্যালেন্ট, মাস্ট বি মেরিটোরিয়াস, এবং তাদের বংশগত, তাদের লেখাপড়ার কোয়ালিফিকেশন সব দিকে যাচাই বাছাই করে যদি সেই সব জেনারেশনকে পাঠাতে পারেন, আমাদের সংসদ ইনশাল্লাহ একটা ভালো সংসদ হবে, ভালো আইন প্রণয়নকর্তারা যাবে, ভালো আইন করবে এবং দেশ সুন্দরভাবে চলবে। তাই আপনাদের রিকোয়েস্ট করছি, নতুন জেনারেশন সুযোগ দিন, নতুন জেনারেশন সংসদে পাঠানোর ব্যবস্থা করুন। সে যেসব জায়গায় এনসিপি বা ইয়াং জেনারেশন যাচ্ছে, আপনি ড্রপ দেন, আপনি যান না, যে ঠিক আছে বাবা তুমি যাও, আমি তো অনেক গিয়েছি, তোমরা এখন যাও, তোমরা দেশ চালাও, আমরা দেখি, উই আর দ্য অ্যাডভাইজার, আমরা অ্যাডভাইস করবো, তোমার দেশটা চালাও। এটা করলে সমস্যা কোথায়? আপনি কি দেশকে ভালোবাসেন না নিজেকে ভালোবাসেন? আর নিজেকেও ভালোবাসতে বয়স তো হয়ে গেছে, 70-80 বয়স হয়েছে, আর বাঁচবেন কতদিন? আর তো বাঁচার সময় নেই। সুতরাং ইয়ং জেনারেশন দিয়ে দেখে যান, আপনার জীবিতকালে দেখে যান তারা কিভাবে দেশটা চালায়। আমি বলবো ইয়াং ইজ দ্য বেস্ট, ইয়াং ইজ দ্য স্ট্রেংথ, ইয়াং ইজ দ্য গোল্ড। আমি যদি ওল্ড, কিন্তু আমি ইয়াংদের রেসপেক্ট করি, ইয়াংদের শ্রদ্ধা করি, দে আর দ্য ফাইটার, তাদের যোদ্ধা। আমি তো যুদ্ধ করতে পারবো না, আমার তো আমার যারা পলিটিক্স করেন এখন, কাজ নাই, কর্ম নেই, আসলে পলিটিক্স করি, এই সে দেশের অবস্থা। সুতরাং অনুরোধ করবো, দেশটাকে বাঁচান, দেশটাকে স্টেট ফরওয়ার্ড চলার সুযোগ করে দেন, নিজে ড্রপ যান, তারপরে আবার যদি তার ফেলিওর হয় আবার আসছেন, সমস্যা কোথায়? আজকে আর বেশি বলছি না, এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকুন, এবং আমাদের দেশটাকে যে সুন্দরভাবে গড়তে পারে এইভাবে সুযোগ করে দেওয়ার চেষ্টা করুন। খোদা হাফেজ।